সাধারণ মানুষের ব্যবহারের জন্য সরকারি অর্থায়নে নির্মিত হয়েছিল পাবলিক টয়লেট, কিন্তু শেরপুর সদর উপজেলার করইতলা বাজারে সেই টয়লেট এখন ব্যবহৃত হচ্ছে ডেকোরেশনের মালামাল রাখার গুদাম হিসাবে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় সেখানে মাদক সেবনের আলামতও মিলেছে। হাঙ্গর জন্য করছে, আমরা তো আর বাজারও আইলেও যে মসজিদ আছে অনুযায়ী মসজিদের টয়লেট ব্যবহার করি আমরা, যদি ভবিষ্যতে কোনো দরকার মতো না যায় না। ওই যে ওরা করে, ওই যে বাজারে যারা থাকে মজা করতে যায়। আমাদের বাজারে একটা টয়লেট আছে, এটা ব্যবহার করতে দেখিনি এখনো। এখানে ভিতরে অনেক নোংরা আবর্জনা আছে। 2023-24 অর্থ বছরে প্রায় 18 লাখ টাকা ব্যয় টয়লেটটি নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নির্মাণ শেষে এটি বাজার কমিটির কাছে হস্তান্তর করা হলেও বর্তমানে টয়লেটটি সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাজার কমিটির দাবি, রক্ষণাবেক্ষণের বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে জনস্বাস্থ্য বিভাগ বলছে, হস্তান্তরের পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাজার কমিটির। এটা আসলে ওয়াশ ব্লক না, এটা পাবলিক টয়লেটই। এটা আমাদের মানব সম্পদ থেকে করে, আমি তো ছিলাম না, যতটুকু শুনছি মানব সম্পদ থেকে করে আমরা হ্যান্ড ওভার দিয়েছি আরো 3 বছর আগে। হ্যান্ড ওভারের পরে তো যাদের আয়ত্তে থাকে তাদের নিয়ন্ত্রণাধীন থাকে। এটা তারা কি ইজারা দিয়েছে নাকি তারা নাকি পরিত্যক্ত অবস্থা আছে, এটা তো তাদের সাথে যোগাযোগ করে আমার জানতে হবে। আমরা যখন হ্যান্ড ওভার দিয়ে ফেলি, এরপরে আর এটার উপর আমাদের কোনো কর্তৃত্ব থাকে না, আমরা শুধু কনস্ট্রাকশন পর্যন্ত। ওটা এমনি পরিত্যক্ত পড়ে আছে তো, ওরা বোধ এমনি ব্যবহার করে। আমি ওটা আপনার কাজ করে দিবার চাইছিলাম, ওটা আপনার অবগত মানে আমি গেছিলাম যে এটা একটু কাজ করে, ওই যে কিছু টাইলস মাইস উঠে গেছে, বাথরুম গুলা ব্যবহার করা যায় না, পানির সমস্যা। পরে দেখি যে অন্য কিছু মাল সামান হয়েছে, পরে আপনার এইভাবে পরে আমি না করছি। এখন এই আবার এটা 2-1 মাস আগে আবার আমি অফিসে জানাইছিলামও যে এটা সংস্কার করে দেন। এখন কি অবস্থায় আছে আবার 2-1 মাস ধরে খবর নেই আমি। সরকারি অর্থে নির্মিত এই পাবলিক টয়লেটটি সাধারণ মানুষের সেবায় ব্যবহারের কথা থাকলেও এখন তা গুদামে পরিণত হয়েছে। ফলে জনস্বার্থে নির্মিত স্থাপনাটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।